বাঙালির আবেগের জায়গা হলো পুরীর এই সমুদ্র। পুরীতে এই সমুদ্রের সাথে সাথে আছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির, যার টানে বাঙালিরা বছরের প্রায়শই এই পুরীতে ছুটে আসে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমণি ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের 2024-এর সমস্ত নিয়মাবলী। কোন টাইমে মন্দিরে গেলে তোমরা মহাপ্রভুর দর্শন খুব ভালোভাবে করতে পারবে, মহাপ্রভুর মহাপ্রসাদ কিভাবে পাবে, পাণ্ডা নেওয়া বা না নেওয়ার যে সুবিধা এবং অসুবিধাগুলো, এবং জগন্নাথ মন্দিরের বিখ্যাত 4টি দ্বারের তাৎপর্য, সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে রয়েছে 4টি দুয়ার। তার মধ্যে প্রথম হলো পূর্ব দুয়ার। এই গেটটি শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশের প্রধান দরজা। আর সূর্য যেহেতু পূর্ব দিক থেকে উদিত হয়, তাই মন্দিরের পূর্ব দিকের গেটটি সিংহ দুয়ার নামে পরিচিত। পশ্চিম দুয়ারকে বলা হয় ব্যাঘ্র দুয়ার। বাঘ হলো ইচ্ছার প্রতীক। জগন্নাথ মন্দিরে প্রবেশের পশ্চিম গেটে বাঘের মূর্তি রয়েছে। উত্তর দুয়ারটিকে বলা হয় হস্তি দুয়ার। হাতিকে সম্পদের দেবী মহালক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়, তাই সম্পদের প্রতীক হিসাবে মন্দিরের উত্তর গেটে হাতির প্রতীক থাকে। দক্ষিণ দুয়ারকে বলা হয় অশ্ব দুয়ার। জগন্নাথ ধামে দক্ষিণের প্রবেশদ্বার বিজয়ের রাস্তা হিসাবে পরিচিত। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে এসেছি। আমরা চুজ করেছিলাম যে আমরা দুটোর পরই যাব, তো সেই মতো করে আমরা এখন 3টে থেকে 3:30 মতো বাজে, তো সেই হিসেবে আমরা এখানে পুজো দিতে এসেছি। অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে এবং মন্দির চত্বরটা অনেক বেশি স্পেসিয়াসও করা হয়েছে। এই মন্দিরে 4টে দ্বার আছে, পশ্চিম, দক্ষিণ, উত্তর এবং পূর্ব। আমরা এই গেট দিয়ে ঢুকবো এখন। এবার তোমাদের সাথে পাণ্ডা নেওয়ার সুবিধাগুলো শেয়ার করছি। পাণ্ডা নিলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে প্রভুর দর্শন করা, এটা থেকে তোমরা নিস্তার পেতে পারো, কেননা পাণ্ডারা তোমাদের অন্য লাইন দিয়ে মূল মন্দিরে প্রবেশ করিয়ে দেবে। দ্বিতীয়ত, পাণ্ডারা মূল মন্দির দর্শন ছাড়াও তোমাদের পাশাপাশি সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবে এবং সেগুলো তাৎপর্য তোমাদের কাছে বলে দেবে। এছাড়া তোমরা যদি চাও মহাপ্রভুর কাছে তোমাদের নামগোত্র বলে ভোগ অর্পণ করতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মন্দিরের ভেতরে কিছু সরকারি কাউন্টার আছে, যেখান থেকে অর্থমূল্য দিয়ে ভোগ কিনে তারপর সেটা প্রভুকে অর্পণ করতে হবে। সেক্ষেত্রে পাণ্ডারা সেটি পুজো করিয়ে তোমাদের হোটেলে পৌঁছে দিয়ে আসবে। এছাড়াও প্রথমবার তোমরা যদি পুরী জগন্নাথ ধামে যাও, তাহলে সেক্ষেত্রে পাণ্ডারা তোমাদের গাইড হিসাবে কাজ করবে। এগুলো হলো পাণ্ডা নেয়ার সুবিধা। কিন্তু অনেক ক্ষেত্রে পাণ্ডারা অসৎ কাজও করে থাকে। আমি বলছি না সবাই একই রকমের হয়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের প্রথমেই পাণ্ডাদের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে যে সে পুরো মন্দির ঘুরে দেখানোর জন্য বা মূল মন্দিরে পুজো দেওয়ানোর জন্য কত টাকা নেবে। কেননা প্রথমত তারা কিছু দাবি না করলেও পরে একটা অস্বাভাবিক মূল্য চেয়ে বসে, তাই সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সো এখন আমরা মন্দিরের ভেতরে, এবং এটা হচ্ছে এখানে অনেকগুলো রুম করা আছে, যেখানে তোমার সেবায়েত, ওয়াশরুম এবং ফ্রি শুজ, মোবাইল স্ট্যান্ড, জাস্ট এই ঘরগুলো দাঁড়াও দেখ। তো এই ঘরগুলোতে হচ্ছে তোমরা রাখতে পারো শুজ, ফ্রি শুজ স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড হচ্ছে তোমরা রাখতে পারো। এবং পাশে দেখো বসার জায়গাও করা আছে। এইগুলো হচ্ছে বসার জায়গা। এখানে জুতো এবং মোবাইল রেখে তোমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তোমরা যদি দুটোর পর, মানে 2 থেকে 3টের সময় মন্দির দর্শন করতে আসো, তাহলে আরেকটা জিনিস প্রত্যক্ষ করতে পারবে, যেটা হলো 1800 বছরের পুরনো মন্দিরের ধ্বজা পরিবর্তন। মোটামুটি 3:30 নাগাদ আমি মন্দিরে ঢুকেছিলাম একজন পাণ্ডার সাথে, আগে থেকেই কথা বলে নিয়েছিলাম, এবং প্রায় 1 ঘন্টা মতো হলো। 1 ঘন্টার পর মন্দির থেকে বেরোলাম। প্রভুর যে দর্শনটা করলাম, বিশ্বাস করো মন প্রাণ পুরো ভরে গেল। এত ভালো দর্শন করলাম। অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ফাঁকার মধ্যে দর্শন করতে চাও, তাহলে আমি বলবো এই 2টোর পরে যে আফটারনুন টাইমটা, সেই টাইমটাতে তোমরা যদি দর্শন করতে পারো, তাহলে খুব কাছ থেকে প্রভু দর্শন করতে পারবে।
আজকে এত ভালো প্রভুকে লাগছিল এবং এত মানে আমি এত স্যাটিসফাইড দর্শন করে, আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে চারিপাশের মন্দিরগুলো ঘুরলাম এবং ঘোরার পর যেটা খেলাম সেটা হচ্ছে প্রভুর মহাপ্রসাদ। সো মহাপ্রসাদটা আমরা মন্দিরের ভেতরেই খেলাম। মহাপ্রসাদের স্বাদ নিয়ে আমার কিছু বলার নেই। ভোগ সবসময় মানে তৃপ্তি দেয়, ভোগের কোনো স্বাদের তুলনা সত্যিই হয় না। সো ভোগ খেয়ে বেরিয়ে এলাম এবং বাইরে থেকে এখন ধ্বজা পরিবর্তনটা আমরা দেখব। যেহেতু বাইরে বেরিয়ে আসার কারণ হচ্ছে এখান থেকে আমি ভিডিওটা করতে পারবো, যেটা ভেতর থেকে করা সম্ভব নয়। তাই তো এখন আমরা ধ্বজা পরিবর্তনটা দেখব। আর প্রসাদ তো নিয়েছি, মানে ভোগ যেটা ঠাকুরকে দেওয়ার সেটা দেওয়া হয়েছে এবং পরে সেটা আমাদের হোটেলে পৌঁছে দেবে যে পান্ডা আমাদের সাথে গিয়েছিল। সো এখন আমরা ধ্বজা পরিবর্তনটা দেখব। এই প্রভুর মহাপ্রসাদ তোমরা পান্ডা ছাড়াও মন্দির চত্বরের বাইরে আনন্দবাজার বলে একটি বাজার আছে, যেখানে দুপুর 2টোর পর থেকে তোমরা এই প্রভুর ভোগ দোকানে পেয়ে যাবে। মোটামুটি 50-60 টাকা থেকে এই ভোগের প্লেট শুরু হয়। মাটির হাঁড়িতে নিলে তার খরচা একটু বেশি পড়ে। তোমরা মন্দিরে পুজো দেবার আগে বা পরে পুরো মন্দিরটি পরিক্রমা করে নিতে পারো। মন্দিরে প্রবেশ করার পরে আরেকটা জিনিস থেকেও তোমরা সতর্ক থাকবে, যেটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার পরে অনেক জায়গাতেই মাথায় টিকা পরিয়ে বা তুলসীর মালা ছুঁইয়ে দিয়ে বা প্রভুর চরণামৃত দিয়ে তোমাদের কাছে অর্থমূল্য দাবি করা হবে। অবশ্যই সেই ফাঁদে কিন্তু পড়বে না। মন্দিরের ভেতরে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেখানেও এরকম অনেক কিছুর ফাঁদে তোমরা পড়তে পারো। সেক্ষেত্রে সেই সব বিষয়ে একটু সতর্ক হয়ে দর্শন করে চলে আসবে। প্রায় 1800 বছরের পুরনো ঐতিহ্য মেনে পতাকা বদলানোর জন্য 1 বা 2 জন পুরোহিত প্রতিদিন জগন্নাথ মন্দিরের শিখরে উঠে আসেন। কথিত আছে এই আচারটি যদি একদিনের জন্য বাদ দেওয়া হয় তবে মন্দিরটি দীর্ঘ 18 বছর বন্ধ থাকবে। এই মন্দিরটি প্রায় 45 তলা ভবনের মতো লম্বা এবং প্রতিদিন সন্ধে 5টার সময় এই ধ্বজা পরিবর্তন করা হয়। এই ধ্বজা পরিবর্তনের পর ধ্বজার কাপড় তোমরা পান্ডা বা সামনের দোকান থেকে পেয়ে যাবে, যেটি ঘরে রাখা শুভ বলে মানা হয়। এই 1800 বছরের পুরনো ঐতিহ্যবাহী ধ্বজা পরিবর্তনের সাক্ষী থাকলাম আমরাও। আমরা এখন মন্দির পরিক্রমা করছি। দক্ষিণ দুয়ার পরিক্রমা করে আমরা আমি এই ভিডিওতে যে পান্ডার কথা বললাম, আমি যে গেস্ট হাউসে ছিলাম সেখান থেকেই এই পান্ডা ওরা ঠিক করে দিয়েছিল। কিন্তু সত্যি বলছি, এই পান্ডার সাথে পুজো দিয়ে আমরা খুবই স্যাটিসফাইড ছিলাম। ছেলেটা খুবই ভালো, একদমই প্রফেশনাল নয়, তাই খুব ভালোভাবে আমাদের মন্দির এবং প্রভু দর্শন করিয়েছে। ওর নাম এবং নাম্বার অবশ্যই প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো।
মন্দির ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে সত্যিই মন্দিরটা পরিক্রমা করতেও তোমাদের খুবই ভালো লাগবে। দেখো প্রত্যেকটা গাছ, ফুলের গাছ থেকে শুরু করে এমনি সমস্ত পাতাবাহার গাছ কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। পরিক্রমা মার্গ বলে লেখাও আছে। সমস্ত কিছু টয়লেটস থেকে শুরু করে সেবায়িত ওয়াশরুম, শু হাউস, মোবাইল স্ট্যান্ড হাউস, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দরভাবে সাজানো। ফুল কি সুন্দর লাগছে। এটা হচ্ছে হস্তিদ্বার, মন্দিরের হস্তিদ্বার। দেখো দূরে 3টে রথ, সুভদ্রা, বলরাম এবং জগন্নাথের রথ, যেটা রথযাত্রার সময় এখানে তৈরি হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরীর জগন্নাথ ধামের সমস্ত যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।